১ কাপ সুজির সাথে দুধ মিশিয়ে একেবারে জলের মতো সহজ একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মিষ্টিটা এতটা নরম তুলতুলে, এতটা রসে ভরা হবে যে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। ছোট থেকে বড় পরিবারের সকলেরই কিন্তু এই মিষ্টিটা খুবই পছন্দ হবে। কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়া ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে, আর নিশ্চিন্তে আপনারা ৫ থেকে ৬ দিন রেখে এই মিষ্টিটা খেতে পারবেন, একেবারে নষ্ট হবে না। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি সুজি দিয়ে তৈরি এই নরম তুলতুলে রসে ভরা মিষ্টি। তো প্রথমেই এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব ১ কাপ সুজি। এখানে আমি মেজারিং কাপে মেপে সুজিটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চায়ের কাপ বা বাটি দিয়েও সুজিটা মেপে নিতে পারবেন। আচ্ছা, চেষ্টা করবেন এই রেসিপিটার জন্য ছোট দানার সুজি নেওয়ার, তাহলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। আর যদি বড় দানার সুজি থাকে তাহলে মিক্সারে একটু গ্রাইন্ড করে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ২ চামচ চিনি, আর সাথেই দিয়ে দেব এখানে ১০ টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট। আচ্ছা, গুঁড়া দুধটা কিন্তু পুরোপুরি অপশনাল, দিলে পরে মিষ্টিটা খেতে একটু বেশি ভালো লাগে, মনে হবে যেন খোয়া বা মাওয়া দিয়ে মিষ্টিটা তৈরি করা হয়েছে। যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর তার সাথে দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। আচ্ছা, দুটোর মধ্যে যদি একটা থাকে সেটা দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর সামান্য একটু লবণ দিতে কিন্তু একদমই ভুলবেন না, এতে করে মিষ্টিটা ঠিকঠাক ব্যালেন্স হয়। তো এবারে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব, যাতে গুঁড়া দুধ, সুজি, চিনি সব ভালো করে মিশে যায়। তো এখানে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ গলানো বাটার। আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে এখানে ঘি বা সাদা তেল দিয়েও মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর এর সাথে দিয়ে দেব 1 কাপ তরল দুধ, আর এই দুধটা কিন্তু হালকা গরম আছে, ঠিক আছে? আর যে কাপে মেপে সুজিটা নিয়েছিলাম সে কাপে মেপেই এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। পরিমাণগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে দেখবেন রেসিপিটা একদম পারফেক্ট হবে আর মিষ্টিটা খেতে অসাধারণ লাগবে। তো এবারে ভালো করে সুজির সাথে দুধটাকে আমি মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখন একটু পাতলা মনে হবে, কিন্তু যখন আমরা এই সুজিটাকে রেস্টে রাখবো দেখবেন ব্যাটারটা কতটা ঘন হয়ে যায়। আর এই সুজির মিষ্টিটা তৈরি করার জন্য সুজির এই ব্যাটারটাকে কিন্তু অবশ্যই 10 থেকে 15 মিনিট কম করে রেস্টে রাখতেই হবে, যাতে করে সুজিটা ভালো করে দুধটা অ্যাবজর্ব করে নিয়ে ফুলে ওঠে, ঠিক আছে? তো এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিটের মতো সাইডে রেখে দেবো, আর ততক্ষণে চলুন আমরা একটা চিনির শিরা তৈরি করে নিই। আর এই মিষ্টিটার জন্য কিন্তু খুব বেশি চিনির শিরার প্রয়োজন নেই। এখানে দেখুন আমি 1/2 কাপ চিনি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম, আর এর সাথেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। মানে যতটা চিনি নেবেন ঠিক ততটাই কিন্তু এখানে জল দিয়ে দিতে হবে। ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কেশর বা গোলাপ জল, যেই ফ্লেভারে মিষ্টিটা বানাতে চান সেটা অ্যাড করে দিতে পারবেন। তো এবারে মাঝারি আঁচে নাড়াচাড়া করে চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব, আর তারপর যখন শিরাটা ফুটতে শুরু করবে তখন 1 থেকে 2 মিনিটের মতো শিরাটা জাল করে নিলেই কিন্তু আমাদের মিষ্টির জন্য একদম পারফেক্ট ঘন শিরা রেডি হয়ে যাবে। এটা কিন্তু একতার বা দুতারের শিরা হবে না, একটু আঠালো শিরা হলেই হয়ে যাবে। তো এখানে দেখুন, দুটো আঙ্গুলের মাঝে নিয়ে একটু চেক করলেই বুঝতে পারবেন একটু আঠালো হয়ে গেছে, তখনই ফ্লেমটা অফ করে দিয়ে শিরাটা নামিয়ে সাইডে রেখে দিতে হবে। আর অন্যদিকে এখানে আমরা ব্যাটারটা 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, আর এই যে দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে আগের থেকে। সুজি কিন্তু খুব ভালো করে দুধটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, অনেকটা ফুলেও গেছে। এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ভালো করে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে, ঠিক আছে? এতে করে সুজির দানাগুলো আর একটু মিহি হয়ে যাবে, আর ব্যাটারটাও কিন্তু আগে থেকে অনেকটাই পাতলা হয়ে যাবে। এই যে দেখুন, আমি প্রায় 1 মিনিটের মতো ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি, আর আগের থেকে কিন্তু ঘনত্বটা একটু পাতলা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই সময় যদি আপনাদের মনে হয় খুব বেশি ঘন হয়ে গেছে ব্যাটারটা, তাহলে সামান্য একটু দুধ অ্যাড করে ঘনত্বটা অ্যাডজাস্ট করে নেবেন। তো এবারে এই ব্যাটারটা আমরা একটা মোল্ডে ঢেলে নেব, মানে যেই মোল্ডে আমরা মিষ্টিটা তৈরি করব। এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি, আপনারা চাইলে স্টিলের থালাতেও কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর বাটিটাতে সামান্য একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, যাতে করে মিষ্টিটা আর কি তৈরি হওয়ার পর বের করতে সুবিধা হয়। এবারে পুরো ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে দেব, আর একটু ভালো করে ট্যাপ করে নেব, যাতে করে সব জায়গায় ব্যাটারটা ছড়িয়ে যায়।
আবারও বলে দিচ্ছি, ব্যাটারটা কিন্তু আপনাদের 15 মিনিটের মতো কম করে রেস্টে রাখতে হবে, তাহলেই মিষ্টিটা একদম পারফেক্ট হবে। যদি কম সময় রেস্টে রাখেন তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হবে, ঠিক আছে? আচ্ছা, তো ব্যাটারটা দেওয়ার পর আমি একটা চাকু দিয়ে উপর দিয়ে একটু কাট করে নিচ্ছি, মানে যে পিসগুলো আমি বের করব সেভাবে কাট করে নিয়েছি। এবারে উপর দিয়ে একটা করে আমন্ড দিয়ে দিলাম। এখন এই বোলটা আমরা নিয়ে যাব বেক করতে, ঠিক আছে? কোনো রকম ওভেনে বেক করার প্রয়োজন নেই, নর্মাল আমাদের ঘরে যে কড়াই থাকে সেটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো প্রিহিট করে নেবেন। তারপর যে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর বোলটা বসিয়ে এটা আমাদের ঢাকা দিয়ে বেক করতে হবে 20 থেকে 25 মিনিটের মতো, একদম লো ফ্লেমে, ঠিক আছে? কোনো মতেই ফ্লেমটাকে হাই করবেন না। আর যেহেতু আমরা এটা কড়াইতে বেক করেছি, ওভেনে না, তাই ওপর দিক দিয়ে কিন্তু অতটা ডিপ কালার আসবে না। যদি আপনারা ওভেনে বেক করেন তাহলে ওপর দিক দিয়ে একটা সুন্দর লাল কালার চলে আসবে। তো এখানে আমি কেকটা বেক করে নিয়েছি। এবারে গরম গরম কেকটা ভালো করে একটু পিস করে কেটে নেব। আগে থেকেই দাগ দেওয়া ছিল, তো খুব সহজেই এটা কাট হয়ে যাবে। আর তারপর আমরা যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা দিয়ে দিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন মিষ্টির মধ্যে শিরাটা অ্যাড করবেন তখন শিরাটা যেন গরম থাকে, ঠিক আছে? যদি ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণের জন্য গ্যাসে বসিয়ে গরম করে নেবেন। আর এখানে কিন্তু আমি পুরো শিরাটা দিয়ে দিয়েছি। এখন দেখলে মনে হবে এটা তো উপচে পড়ছে, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন পুরো শিরাটা মিষ্টিটা টেনে নেবে। তো এখানে আমি প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো মিষ্টিটা রেস্টে রেখেছিলাম। আর এই যে দেখুন কতটা পরিমাণ শিরাটা টেনে নিয়েছে, একদম পুরো রসে ভরে গেছে আর পুরো নরম তুলতুলে হয়ে গেছে। আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে মিষ্টিটা ভেতর পর্যন্ত কতটা রসালো। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এতটা মজাদার, এতটা রসালো মিষ্টি খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। কোনো রকম ওভেনের দরকার পড়বে না, কোনো রকম তামঝাম নেই, একদম সহজ একটা রেসিপি। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।